ওয়েলকাম টু বিটিউস একাডেমি। আমরা এর আগের ক্লাসে থার্মাল এক্সপেনশনের নিউমেরিক্যালস দিয়ে টপিকটা শেষ করেছিলাম। আমরা আজকের যে টপিকটা করব সেটা হলো হিট ট্রান্সফার। ঠিক আছে, এটা ক্লাস 11 এর ওয়ান অফ দা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে বেশ কিছু নিউমেরিক্যালসও আসে, সব জায়গায় আসে এবং বেশ কিছু থিওরিও আসে। তাহলে ফার্স্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ হিট ট্রান্সফার। হিট ট্রান্সফার কাকে বলে? হিট ট্রান্সফার হচ্ছে যখন আমাদের দুটো অবজেক্টের মধ্যে দেয়ার ইজ আ এ এন্ড দেয়ার ইজ আ বি, এদের মধ্যে কোনো একটা টেম্পারেচার ডিফারেন্স থাকে। টেম্পারেচার ডিফারেন্স, এদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স থাকলে কি হয়, হিট এ টু বি তে ফ্লো করতে পারে। হিট ফ্লো ইন এ টু বি, দিস হিট ফ্লো ইজ কল্ড দ্য হিট ট্রান্সফার। ওকে, এবার আমরা যে এ টু বি যে দুটো রয়েছে, এরা দুজন দুজনের সাথে অ্যাটাচও থাকতে পারে, দূরেও থাকতে পারে, অনেক প্রসেস হতে পারে, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তাহলে হিট যে একটা অবজেক্ট থেকে অন্য অবজেক্টের মধ্যে যাচ্ছে, দিস ইজ কল্ড দ্য হিট ট্রান্সফার। ওকে, এবার আমাদের এই হিট ট্রান্সফারে জেনারেলি প্রসেস গুলো কি কি? প্রসেস অফ হিট ট্রান্সফার। হিট ট্রান্সফারের প্রসেস গুলো কি? হিট ট্রান্সফার জেনারেলি তিনটে প্রসেস থাকে। ফার্স্ট প্রসেস ইজ কল্ড কন্ডাকশন। ওকে, সেকেন্ড প্রসেস ইজ কল্ড কনভেকশন, and the third process is called radiation. তাহলে ফার্স্টে আমরা এই যে কন্ডাকশন বললাম, কন্ডাকশনটা কি সেটা দেখতে হবে। কন্ডাকশনটা হলো, in this case heat is transformed বা heat is transferred from one place to another, but the particles does not change their position. ওকে, তাহলে এখানে কি হলো, আমরা ধরে নিলাম এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, ঠিক আছে, এখানে আমরা ধরে নিলাম লেট দেয়ার ইজ আ মেটালিক রড। ঠিক আছে, এটা একটা কি মেটালিক রড, আমাদের এইখান থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে হিট যাবে, বাট এ আর বি পয়েন্টের মধ্যে যে পার্টিকেলস গুলো রয়েছে, দে ডাজন্ট চেঞ্জ দেয়ার পজিশন। ওকে, দিস প্রসেস ইজ কল্ড কন্ডাকশন। এবার এটা একটু ডিটেইলসে জানা যাক। তাহলে এই যে কন্ডাকশন, এটাই কি হয়? দেয়ার ইজ আ এ, দেয়ার ইজ আ, আচ্ছা, এই কন্ডাকশন যেটা জেনারেলি যেটা বেশি দেখা যায় সলিডের জন্য, ঠিক আছে, কন্ডাকশন সলিডের জন্যই সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্ট, আমি এখানে টেম্পারেচার ধরে নিলাম T1, এটা টেম্পারেচার ধরে নিলাম T2, where T1 is greater than T2। আচ্ছা, এবার প্রথম আমরা যেটা বলি যে হিট, ইট ইজ আ কি এনার্জি, তাই তো? এবার আমাদের হিট ট্রান্সফার মানে কি, জেনারেলি আমাদের যেটা বের করতে হবে সেটা হলো এনার্জি ট্রান্সফার। এবার T1 এখানে কি হলো, এই টেম্পারেচারটা বেশি, দ্যাট ইজ at near a point the particles has greater energy। যেদিকে টেম্পারেচার বেশি সেখানকার পার্টিকেলস গুলোর কি হয়, এনার্জি বেশি থাকে। এবার আমাদের কি হবে, ইন দ্য মেটাল there are many
ফ্রি ইলেকট্রন। এই মেটালের মধ্যে কি হয়, অনেক ফ্রি ইলেকট্রন থাকে। এবার এই ফ্রি ইলেকট্রন গুলো কি করে, ইট ক্যান মুভ, এরা মুভ করতে পারে। এবার কি হলো, আমরা ধরে নিলাম এখানে বেশ কিছু ইলেকট্রন রয়েছে, যেহেতু এদের এনার্জি বেশি থাকে তখন তারা কি করবে, দে আর ভাইব্রেটেড নিয়ার এ পয়েন্ট, এনার্জি আর near a point electron has higher energy and it vibrate। এখানে কি হয়, যেহেতু এর মধ্যে হায়ার এনার্জি আছে তখন এই ইলেকট্রন গুলো কি হয়, ভাইব্রেট করতে থাকে। এবার যখন এই ইলেকট্রন গুলো ভাইব্রেট করতে থাকে, দেন they collide with the nearest electron। তাহলে ভাইব্রেট করার সময় কি করলো, এই যে নিয়ারেস্ট ইলেকট্রন এর সাথে কলিশন ঘটলো, ঠিক আছে। এবার যেই কলিশন ঘটলো, দেন through this collision there are some energy transfer, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো, আমাদের এখান থেকে যখন কলিশন হলো তখন এখান থেকে এই ডিরেকশনে কি হয়ে গেল, কিছুটা এনার্জি ট্রান্সফার হলো। এবার কি হলো, এই যে সেম প্রসেসটাই চলতে থাকে। এবার এইখানে যে ইলেকট্রন গুলো আছে এরা এখন কি হলো, এনার্জি পেয়ে, আমরা এইগুলোকে ধরে নিই, লেটস সে, আচ্ছা এটাকে আমি কোন একটা পি পয়েন্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে the electrons at point P, okay, or এই P electron at point P, or আমরা বলতে পারি PQ লাইনে, ইলেকট্রন at PQ, এই যে PQ লাইনে যে ইলেকট্রন গুলো আছে, they got some energy, okay, and they vibrated। যে এনার্জি পাবে কি হবে, তারা ভাইব্রেট করতে থাকবে। যখনই ভাইব্রেট করতে থাকবে তখনই কি হবে, they collide with the neighbor electron। তাহলে এরা ভাইব্রেট করে আবার কি হবে, নেবার ইলেকট্রন গুলোর সাথে কোলাইড করবে। যেই নেবার ইলেকট্রন গুলোর সাথে কোলাইড করবে, দেন এনার্জি ট্রান্সফার টু, লেটস সে ml ইলেকট্রন। এইভাবে কি হবে, তাহলে প্রথমে এখানে এনার্জি গুলোর বেশি, this process goes on। তাহলে কি হলো, এখানে ইলেকট্রন গুলোর বেশি এনার্জি ছিল, ভাইব্রেট করলো, পরের ইলেকট্রন গুলোকে কোলাইড করলো, কিছুটা এনার্জি ট্রান্সফার হলো। এবার এই ইলেকট্রন গুলো কি হলো, এই ইলেকট্রন গুলো, আমি এই যে সেকেন্ড রোটা এঁকেছি, সেকেন্ড রোর ইলেকট্রন গুলো কি হলো, এরা কিছুটা এনার্জি পেয়ে গেল, এনার্জি পেয়ে এরা আবার ভাইব্রেট করতে শুরু করলো, এরা গিয়ে আবার তার নেবার ইলেকট্রন গুলোকে কোলাইড করলো। যেই কোলাইড করলো তখন কি হলো, এখান থেকে কিছুটা এনার্জি তার পাশের ইলেকট্রন গুলোর মধ্যে চলে যাবে, ঠিক আছে। যেই পাশের ইলেকট্রন গুলোর মধ্যে চলে গেল, এরাও আবার সেম ভাবে ভাইব্রেট করবে, এদের থেকে পাশের ইলেকট্রন গুলো এনার্জি পাবে, তাদের থেকে তাদের পাশের ইলেকট্রন গুলো এনার্জি পাবে। এইভাবে কি হবে, এনার্জি স্যার in this process goes on, and energy transfer
এ টু বি, এনার্জি গুলো কি হবে এ থেকে বি তে ট্রান্সফার করে যাবে, and by this process heat are transferred to A to B. তাহলে এনার্জি এইভাবে ট্রান্সফার করলে এনার্জিটা কোন ফর্মে ট্রান্সফার করলো, দ্যাট ইন দ্য হিট, ইন দ্য ফর্ম অফ হিট। দিস ইজ দ্য ফুল সিনারিও অফ দ্য কন্ডাকশন। ওকে ওকে, তাহলে এটা হলো আমাদের কন্ডাকশন। নেক্সট দিন আমরা কি করব, কনভেকশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এটা ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের অফলাইন ব্যাচের জন্য এখন ক্লাস 7 to 10 এর যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অ্যাডমিশন চলছে, অ্যাডমিশন নেওয়ার জন্য নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।